জীবনের প্রতিটি সম্পর্কই যেন এক সূক্ষ্ম দোলনের মতো, এক পাশে আবেগ আর এক পাশে বাস্তবতা। তুলা রাশি, আপনি সেই বিরল মানুষ যিনি প্রতিটি সিদ্ধান্ত নেন ভারসাম্যের পাল্লা মেপে। কিন্তু এই সপ্তাহে ভারসাম্যই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ সপ্তাহে গ্রহেরা সরেছে, রাহু দিচ্ছে ছায়া, শুক্র আনছে অভিমান, বুধ বলছে কথা কম বলো, ভাবো বেশি। কাজের জায়গায় হঠাৎ বদলে যেতে পারে চিত্রনাট্য, সম্পর্কে আসতে পারে এক অদৃশ্য দূরত্ব, আর হৃদয়ের গভীরে জমতে পারে কিছু না বলা কথা। এই ভিডিওতে আপনি শুধু রাশিফল দেখবেন না, আপনি বুঝে যাবেন কোন সিদ্ধান্ত আপনার জীবনের মোড় ঘুরে দিতে চলেছে, কোন শব্দ বলা উচিত আর কোনটা চুপ করে যাওয়া সেও, কোন কাজ এগুলে মিলবে প্রশংসা আর কোন পথে হাঁটলে তৈরি হবে ক্ষতি। তাই ভিডিওটি একবার শুরু করলে নিজেকে আটকে রাখুন কয়েক মিনিট, কারণ আজকের এই বিশ্লেষণ হয়তো আপনাকে রক্ষা করবে এমন কিছু ভুল সিদ্ধান্ত থেকে যা বদলে দিতে পারে আপনার ভাগ্যের রূপরেখা। প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে। শনি বক্র অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করেছে, ফলে সৃজনশীল কাজ বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হতে পারে। অফিসের কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যেতে পারে। বুধ কর্কটে দশম ঘরে থাকায় যোগাযোগ ও সিদ্ধান্ত একটু কৌশলী হতে হবে, বিশেষ করে সিনিয়র বা উচ্চপদস্থ কারোর সঙ্গে। 26শে জুলাই সূর্য সিংহে প্রবেশের পর নতুন শক্তি আসবে, আত্মবিশ্বাস বাড়বে। বিশেষ সতর্কতা, 22 থেকে 25 জুলাই পর্যন্ত কাজে তাড়াহুড়ো করবেন না। পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পত্তি। শুক্র সিংহে 11তম ঘরে অবস্থান করায় আর্থিক দিক কিছুটা স্থিতিশীল, তবে বাড়তি খরচ এড়োতে হবে, বিশেষ করে বন্ধু বা সামাজিক অনুষ্ঠানে। বৃহস্পতি নবম ঘরে থাকায় ভাগ্য সহায়ক, কিন্তু সম্পূর্ণভাবে অন্যের ওপর নির্ভর না করাই শ্রেয়। ব্যবসায় বিনিয়োগ করলে আগে ভালোভাবে যাচাই করুন। নতুন কোনো প্রজেক্ট শুরু করা অনুকূল নয়। পার্টনারশিপে কাজ করলে সতর্কতা অবলম্বন করুন, কারণ ভুল বোঝাবুঝি হতে পারে। চুক্তিপত্র ভালোভাবে পড়ে তবেই সই করুন। পরবর্তী বিষয়টি হলো প্রেম ও সম্পর্ক। চন্দ্র 24 থেকে 25 জুলাই তুলা রাশিতে প্রবেশ করায় মন থাকবে সংবেদনশীল, সম্পর্কের বিষয়ে ভীষণ আবেগপ্রবণ। শুক্র 11তম ঘরে, কিন্তু রাশির অধিপতি হিসাবে দূরে অবস্থান করায় প্রেমের দূরত্ব বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি। শনি পঞ্চম ঘরে প্রেমিকাদের মধ্যে অপ্রত্যাশিত অভিমান বা নীরবতা আনতে পারে। উপদেশ, সম্পর্কের বিষয়ে ধৈর্য ধরুন, কথায় কটুতা আনবেন না। বিবাহিতদের মধ্যে একে অপরের বোঝার ঘাটতি তৈরি হতে পারে, বিশেষ করে যদি কোনো পুরনো তৃতীয় পক্ষ বা সন্দেহের বিষয় আবার সামনে আসে। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা সংবেদনশীল, কথায় কটাক্ষ এড়িয়ে চলুন। যারা সম্পর্কে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য ভালো সময় না হলেও বন্ধুত্বের মাধ্যমে ধীরে ধীরে সম্ভাবনা তৈরি হতে পারে। পরবর্তী বিষয়টি হলো পারিবারিক জীবন। চন্দ্রের গতি মন মেজাজকে প্রভাবিত করবে, ফলে বাড়ির পরিবেশ কখনো খুব মধুর, কখনো উত্তপ্ত হতে পারে। বুধ কর্কটে থাকার কারণে মা বাবার সঙ্গে যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য। কেতু 12তম ঘরে মানসিক অস্থিরতা বাড়াতে পারে, বিশেষ করে রাতের ঘুমের সমস্যা দেখা দিতে পারে। রাহু ষষ্ঠ ঘরে, ফলে লোকানো রোগ বা হঠাৎ সংক্রমণের আশঙ্কা রয়েছে। পেটের সমস্যা, চোখের জ্বালা বা অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে। চন্দ্রের অবস্থান মানসিক চাপে বারবার ওঠানামা ঘটাবে। নিয়মিত মেডিটেশন এবং বিশ্রাম অপরিহার্য। পরবর্তী আলোচনা করব ছাত্রছাত্রীদের জন্য। শনি পঞ্চম ঘরে অবস্থান করায় পড়াশোনায় মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা মনোসংযোগ হারাতে পারেন। বৃহস্পতি নবম ঘরে অবস্থান করায় উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত পরিকল্পনায় এগুতে চাইলে কিছু জটিলতা থাকলেও ধৈর্য ধরলে সফলতা আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তারা যেন পুরনো প্রশ্নপত্র বা টেস্ট সিরিজে বেশি সময় দিন, ফলে ফল ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হলো 6 ও 9। শুভ রং হলো হালকা সবুজ বা সাদা। ভাগ্যদায়ক দিন হলো 24 ও 26 জুলাই। জ্যোতিষ পরামর্শ অনুযায়ী শুক্রবার শুক্রের পূজা করুন, শনিবার কালো ছোলা বা তিল দান করুন, এতে আপনার সপ্তাহটি ভালো যাবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে।